সুন্দরী গাছ সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের লবণাক্ত মাটিতে জন্মায়। এই কারণে এদের লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট বলা হয়। এবার আমরা শারীরবৃত্তীয় অভিযোজনের সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজন সম্পর্কে পড়ব। সুন্দরী গাছের মূল মাটির গভীরে প্রবেশ করে না, মাটির অল্প নিচে বিস্তৃত থাকে। সুন্দরবনের লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য কিছু শাখা প্রশাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে উঠে এসে শ্বাসমূল গঠন করে। এই মূলে অসংখ্য শ্বাসরন্ধ্র থাকে। এই রন্ধ্রের সাহায্যে গাছ বায়ু থেকে অক্সিজেন শোষণ করে। নেক্সট পয়েন্ট হলো অতিরিক্ত লবণ মোচন। সুন্দরী গাছ মূল দ্বারা লবণাক্ত জল পরিশোধ করে এবং অতিরিক্ত লবণ ত্যাগ করে। সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে। এছাড়া সুন্দরী গাছ অতিরিক্ত লবণ পাতা ও বাকল মোচনের মাধ্যমে ত্যাগ করে। এরপর আমরা পড়ব উটের অভিযোজনগত বৈশিষ্ট্য সম্পর্কে। উট মরুভূমি অঞ্চলে বসবাস করায় সেখানকার পরিবেশে জলের প্রচণ্ড অভাব। দেহে জলের ক্ষয় রোধ করার জন্য এদের দেহে কিছু কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়। সেগুলি হলো, এদের দেহত্বক থেকে বাষ্পীভবন রোধ করার জন্য চামড়া খুব পুরু ও রোমযুক্ত হয়। নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসাপথে ঠান্ডা করে ত্যাগ করে। ফলে নাসাপথে জল ঘনীভূত হয় এবং নাসাপথের কোষগুলি জল শোষণ করে নেয়। এরা মলমূত্রের সঙ্গে খুব কম পরিমাণ জল ত্যাগ করে। এদের কুঁজে সঞ্চিত ফ্যাট বিপাক ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে সারা দেহকোষে সরবরাহ করে। এদের পাকস্থলীতে অবস্থিত ওয়াটার স্যাক থেকে জল প্রয়োজনকালে দেহে সরবরাহ হয়। হেনরির লুপ জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রকে ঘন হতে সাহায্য করে। উটের লোহিত রক্তকণিকাগুলি ডিম্বাকার হওয়ায় অধিক মাত্রায় অক্সিজেন বহন করতে পারে এবং উটের দেহে যখন জলের ডিহাইড্রেশন হয় তখন আরবিসিগুলি ডিম্বাকৃতি হওয়ার জন্য ঘন রক্তস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। উট যখন অধিক মাত্রায় জল পান করে তখন আরবিসিগুলি প্রায় 240% প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না।